ভাবুন তো, এমন একটি মসজিদ যার মাথায় রয়েছে 201টি গম্বুজ আর কয়েকটি মিনার আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। আমি এসেছি বাংলাদেশের টাঙ্গাইল জেলার দক্ষিণ পাটুলিয়া গ্রামে দর্শন করতে বিশ্বের অন্যতম আচার্য স্থাপত্য 201 গম্বুজ মসজিদ। এই জায়গাটা শুধু একটা মসজিদ না, এটা একটা স্বপ্ন। গম্বুজে গম্বুজে ঘেরা এই বিশাল কাঠামো যেন আকাশের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ মহান। 201 গম্বুজ মসজিদের নির্মাণ শুরু হয় 2013 সালের 13ই জানুয়ারি। মুক্তিযোদ্ধা ও দানবীর মোহাম্মদ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট এই বিশাল প্রকল্পের উদ্যোক্তা। প্রায় 100 কোটি টাকার বেশি বাজেটে প্রায় 15 বিঘা জমির উপরে গড়ে উঠেছে এই মসজিদ কমপ্লেক্স। 6 বছর ধরে চলা অক্লান্ত পরিশ্রমের ফলাফল 2019 সালে নামাজের জন্য মূল কক্ষ উন্মুক্ত করে দেওয়া হয়। উদ্দেশ্য ছিল এমন একটি মসজিদ বানানো যা শুধু নামাজের স্থানই নয়, বরং একটি আধ্যাত্মিক ও সামাজিক কেন্দ্র গড়ে উঠবে। এই মসজিদের সবচেয়ে আলাদা বৈশিষ্ট্য হচ্ছে 201টি গম্বুজ। একটি বড় গম্বুজের চারপাশে 200টি ছোট গম্বুজ ছড়িয়ে আছে নিখুঁত সমন্বয়ে। আর আছে 9টি মিনার, যার মধ্যে প্রধান মিনারটি 451 ফুট উঁচু, যা বর্তমান বিশ্বের সর্বোচ্চ কনক্রিট মিনার বলে বিবেচিত। এর গঠনশৈলী ইসলামী, মুঘল ও আধুনিক ধাঁচের মিশ্রণে। প্রতিটি খুঁটিনাটি ডিজাইনে রয়েছে চমৎকার কারুকার্য। মসজিদের ভিতরে ঢুকলেই প্রথমে চোখে পড়ে বিশাল নামাজঘর। এখানে একসাথে 15,000 জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। ভবিষ্যতে এটিকে 30,000 জন ক্ষমতায় রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। এটি শুধু একটি নামাজের স্থান নয়, এখানে গড়ে তোলা হয়েছে একটি নির্মল ফ্রি হাসপাতাল, একটি এতিমখানা, একটি বৃদ্ধাশ্রম, 2টি হেলিপ্যাড এবং একটি 5 তলা বিশিষ্ট অতিথিশালা দূর থেকে আসা মুসল্লিদের থাকার জন্য। এই মসজিদ প্রকল্পের লক্ষ্য ছিল ইবাদতের পাশাপাশি মানব সেবায় অবদান রাখা। আশেপাশের অসহায় মানুষজন এখান থেকে সরাসরি উপকৃত হচ্ছে। সূর্য ডুবে যাওয়ার সময় যখন আলো পড়ে জেনাই নদীর জলে, পুরো মসজিদটি যেন পানিতে প্রতিফলিত হয়ে ওঠে। 201টি গম্বুজের ছায়া যেন ঝিলমিল করে পানির গায়ে, তখন মসজিদটিকে দেখতে অসম্ভব সুন্দর লাগে। আমি কিছু দর্শনার্থীদের সাথে কথা বলেছি। অনেকে এসেছেন দূর দূরান্ত থেকে, কেউ পরিবার নিয়ে, কেউ নিঃসঙ্গ একাকী, তবুও মুগ্ধ হয়ে তাকিয়েছিল গম্বুজগুলোর দিকে। জীবনে বহু মসজিদ দেখেছি, কিন্তু এর মতো আত্মার প্রশান্তি আর কোথাও পাইনি। এই মসজিদ শুধু স্থাপত্যের জন্য নয়, বরং এটি একটি আধ্যাত্মিক অনুপ্রেরণা। যারা এখনো এখানে আসেনি, আমি বলবো অত্যন্ত একবার ঘুরে যান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক দিন, কমেন্ট করুন এবং আপনাদের মতামত দিন এবং সাবস্ক্রাইব করুন। আমাদের দেশে এমন অনেক রত্ন আছে, আমি চেষ্টা করব একে একে আপনাদের সামনে তুলে ধরার। দেখা হবে পরবর্তী সফরে ইনশাআল্লাহ।